আপনি কি কল্পনাও করতে পারেন আপনার প্রিয় মিষ্টির আসল উপাদান কি? মাসের পর মাস পচানো মিষ্টির গাদ, মাছি ও ধুলা ময়লা মিশানো নোংরা শিরা আর মরণঘাতী কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে দোকানের সেই লোভনীয় সন্দেশ। বাইরে চকচকে এই মিষ্টি ভেতরে বয়ে আনছে নানান রোগের ভয়াবহ পরিণতি। বাজারে ফেলে দেওয়া পচা মিষ্টি সংগ্রহ করে সেগুলোকে ভালোভাবে পচিয়ে সেই পচা মিষ্টির মন্ড কয়েক ঘন্টা ধরে গরম করা হয়। এরপর এর সাথে চিনি শিরা, কৃত্রিম রং এবং ফ্লেভার মিশিয়ে তৈরি করা হয় সন্দেশ বা ছানামুখী। বাইরে থেকে দেখতে চকচকে ও লোভনীয় লাগলেও এসব মিষ্টি আসলে ভেতরে রোগের আধার। একইভাবে পুরনো রসগোল্লা বা লালমোহন টুকরো করে কেটে নতুন শিরায় ডুবিয়ে আজকে তাজা লেখা ট্যাগ ঝুলিয়ে দেয়া হয়। চিনি শিরার কারবারও কম নোংরা নয়। ব্যবহার করতে করতে চিনি শিরা দিন দিন কালচে হয়ে যায়। প্রতিদিন এই শিরা ফেলে নতুন শিরা তৈরি করার কথা থাকলেও অনেক দোকান 6 মাস থেকে 1 বছর পর্যন্ত একই শিরা বারবার ফুটিয়ে বা গরম করে ব্যবহার করা হয়। এই শিরার মধ্যে জমে থাকা ধুলো, ময়লা, ঘামের লবণ, পুরনো মিষ্টির টুকরো, এমনকি মরা মাছিও মিষ্টির সাথে সেদ্ধ হতে থাকে। সেই অস্বাস্থ্যকর শিরাতেই নতুন মিষ্টিকে আবার ডুবিয়ে পরিবেশন করা হয়। শিরা যখন আরো বেশি কালচে হয়ে যায় তখন তা পাতলা করার জন্য শুধু পানি মেশানো হয়। এরপর সেই শিরা আবার গরম করে নতুন মিষ্টির সাথে শোকেসে সাজিয়ে রাখা হয় যেন সবটাই তাজা। ছানা তৈরির প্রক্রিয়াতেও চলে বড় ধরনের প্রতারণা। খাঁটি দুধের বদলে কাগজ প্যাকেটের গুঁড়ো দুধ অথবা পানি মিশানো দুধে দ্রুত অ্যাসিড বা ভিনেগার মিশিয়ে ছানা তৈরি করা হয় যাতে কম দুধেও বেশি পরিমাণ ছানা পাওয়া যায়, কিন্তু এতে ছানার মান থাকে অত্যন্ত নিম্ন। এছাড়া মাওয়া, রসমালাই বা কাজু সন্দেশের মতো মিষ্টিতে সস্তা হাইড্রোজেনেটেড ফ্যাট, পাম অয়েল কিংবা পুরনো ভাজা তেল মেশানো হয়। মিষ্টিতে উজ্জ্বল রং আনার জন্য টেক্সটাইল ডাই, টাট্রাজিন বা সানসেট ইয়েলোর মতো ক্ষতিকারক রাসায়নিক রং ব্যবহার করা হয়। এর ফলে মিষ্টি দেখতে উজ্জ্বল লাগলেও তা আসলে রাসায়নিক পদার্থে ভরা থাকে। এই রাসায়নিক পদার্থগুলো মানবদেহে প্রবেশ করে লিভার, কিডনি এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয়, যা দীর্ঘমেয়াদে নানান জটিল রোগের কারণ হতে পারে। দোকানের ভেতরে চিত্র আরো ভয়াবহ হতে পারে। মিষ্টি রাখার ট্রেগুলোতে ছত্রাক, বেকিং সিটে চর্বির দাগ, নোংরা টাওয়েল এবং উড়ে বেড়ানো মাছি দেখা যায়, যা তাদের কাছে যেন এক স্বাভাবিক ঘটনা। কোনো ক্রেতা যদি মিষ্টি কেনার রসিদ বা উৎপাদনের তারিখ দেখতে চান তাহলে দোকানদার অস্বস্তিকর উত্তর দেন অথবা অসম্পূর্ণ বা ভুয়া রসিদ দেখিয়ে দেন, কারণ বাস্তবে এমন কোনো নতুন উৎপাদনই নেই। যা আছে তা কেবল নাম সর্বস্ব ব্র্যান্ডের ফাঁপা খোলস।